রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার অনুভূত হয়েছে ভূকম্পন। বেলা 1:52 মিনিট 29 সেকেন্ডে এই ভূমিকম্প হয়। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। আশপাশের এলাকার বাসিন্দারাও অনুভব করেন বড় ধরনের ঝাঁকুনি। আতঙ্কিত হয়ে পড়েন তারা। কোথাও কোথাও ভবনে ফাটল ধরেছে। ভূমিকম্পের আঘাতে ধসে গেছে কাঁচা ঘরের চাল। আমাদের বিল্ডিংটি, আমাদের পুকুর ঘাটে সিঁড়ি কাঠটা সব কেঁপে উঠলো। সমস্ত জিনিসপত্র কেঁপে উঠছে। গ্যাসের চুলা লাফ দিয়ে উঠে পড়ে যাচ্ছিল। বিল্ডিং এর বিভিন্ন অংশ কিন্তু ভেটে গেছে। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা আশাশুনি। এর প্রভাবে এলাকায় কিছু আতঙ্কের সৃষ্টি হয়। কিছু কিছু বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে বলে আমরা ঘটনাসূত্রে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর জানা যায়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মূলত ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই এখানে ভূমিকম্পের ঝুঁকি বরাবরই বেশি। আবহাওয়াবিদদের ধারণা, বর্তমানে ছোট ছোট কম্পনের এই উচ্চ ফ্রিকোয়েন্সি ভবিষ্যতে একটি বিশাল মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। যারা ভূমিকম্প নিয়ে কাজ করে সবাই কিন্তু বলে যে আমাদের এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের আশঙ্কা রয়ে গেছে। যেহেতু লং টাইম হয় না এবং এখানে হচ্ছে আসলে এ ধরনের একটা যেহেতু আমরা বলছি ভূমিকম্পে তো পূর্বাভাস হয় না, এটা আমরা বলছি যে একটা বড় ভূমিকম্প এই অঞ্চলের জন্য আসলে একটা পেন্ডিং হয়ে গেছে। গেল এক বছরে ভূমিকম্প হয়েছে 132টি, আর গেল এক মাসেই হয়েছে 10টি। এমন বারবার ভূমিকম্পের আঘাত ভাবিয়ে তুলছে আবহাওয়াবিদদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।